শুক্রবার সন্ধ্যায় তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব দিকের ঢালে হঠাৎ বদলে যায় আবহাওয়া। সে সময় ওই জনপ্রিয় স্থানে অবস্থান করছিলেন হাজারো আরোহী। শুরু হয় ঝোড়ো আবহাওয়া, কোথাও কোথাও দেখা দেয় বরফ ধস। প্রতিকূল আবহাওয়ায় আটকা পড়েন হাজারো পর্বতারোহী। এমন খবর পৌঁছে যায় উদ্ধারকারীদের কাছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে জানা গেছে, তিব্বতের উদ্ধারকারী দল ব্লু স্কাই রেস্কিউর কাছে সহায়তা চেয়ে একটি ফোন আসে। তাদের জানানো হয়, প্রচণ্ড তুষারপাতে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে গেছে এবং কয়েকজন হাইপোথার্মিয়ায় আক্রান্ত। বৈরী আবহাওয়াতেও ৩ শতাধিক পর্যটককে উদ্ধার করেছে জরুরি বিভাগ। বাকিদের ধীরে ধীরে সরিয়ে নেয়ার কাজ চালাচ্ছে তারা। ভূপৃষ্ঠ থেকে ১৬,০০০ ফুট উঁচু ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কারের কাজে জরুরি বিভাগের কর্মীদের পাশাপাশি যোগ দিয়েছেন স্থানীয়রাও। পর্বতারোহীদের একজন জানান, তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়ায় ঝুঁকি সবচেয়ে বেশি। আর এবছর অক্টোবরে এমন আবহাওয়া দেখেননি বলেও জানান তিনি। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্ট, যেখানে প্রতি বছর এর সৌন্দর্য উপভোগে ছুটে যান হাজার হাজার পর্যটক। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।